আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে গাধা দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাধা, স্বপ্নে কোনো মানুষ যদি গাধাটা দেখে এবং গাধাটা একটু জীর্ণ শীর্ণ হয়ে থাকে, এর অর্থ হচ্ছে উচ্চ মর্যাদার অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। গাধা যদি সুন্দর হয়, অবিবাহিত হয়ে থাকে, যে ব্যক্তি দেখলো সে উত্তম জীবন সঙ্গিনী পাবে। গাধার মাংস খেতে দেখা গরিব কোনো মানুষকে সে বন্ধু হিসেবে গ্রহণ করবে। আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর ভাষ্য, যখন গাধা সমস্ত চতুষ্পদ জন্তুর উপর প্রাধান্য লাভ করে, তখন তার থেকে কালো গাধাকে পছন্দ করো। স্বপ্নে গাধার জিন দেখা সৎ সন্তান পাবে। স্বপ্নে কোনো মানুষ যদি গাধার উপর আরোহণ করে, এটার অর্থ হচ্ছে সে উত্তম কোনো সম্পদ পাবে। স্বপ্নে কোনো মানুষ যদি গাধা তার ঘরের মধ্যে প্রবেশ করতে দেখে, এর অর্থ হচ্ছে উত্তম বস্তুর দিকে সে সফর করবে অথবা উত্তম বস্তু অর্জনের জন্য সে তার সময়কে ব্যয় করবে। স্বপ্নে কোনো ব্যক্তি তার গাধাকে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে শক্তিশালী ব্যক্তি হওয়ার সম্ভাবনা। গাধার পায়খানা দেখার অর্থ হচ্ছে সম্পদ বৃদ্ধি পাবে। গাধার সঙ্গে লড়াই করতে দেখার অর্থ হচ্ছে আত্মীয় স্বজনের মধ্য থেকে কারো মৃত্যু হবে। কোনো গাধাকে বিয়ে করতে দেখার অর্থ হচ্ছে চেষ্টা শক্তি তার বৃদ্ধি হবে, যে কোনো কাজের প্রতি তার উদ্যমতা বাড়বে। গাধার মালিক হয়ে ঘরে প্রবেশ করতে দেখার অর্থ হচ্ছে তার স্ত্রী থাকলে তার সাথে মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গাধা বাকিতে ক্রয় করতে দেখার অর্থ হচ্ছে নিম্ন শ্রেণীর কোনো মানুষের সাথে তার বন্ধুত্ব তৈরি হবে। গাধীর দুধ পান করতে দেখার অর্থ হচ্ছে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নদ্রষ্টা গাধার বাচ্চা দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা আস্তে আস্তে কোনো মানুষের মাধ্যমে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।